আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 7, সেটা হচ্ছে সেট। এইটার 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখব। আমি 5 নম্বরের 4টা অঙ্ক তুলছি, কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে 2টা অঙ্ক করে দেখাবো, বিশেষ করে লাস্টে ঘ নাম্বার যেটা আছে সেই ম্যাথটা করে দেখাবো। বাকিগুলা মুখে বলে দিব, সেগুলো তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে? বাকিগুলো একটু মুখে বলে দিব, সেগুলো হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবা। তাহলে দেখো আমাদের প্রথম ম্যাথগুলো কি কি বলা আছে। ক নম্বরে বলা হচ্ছে x belongs to x, যেখানে x হচ্ছে বিজোড় সংখ্যা, আর যেটা কি হইতে হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট হইতে হবে। 2 নম্বরটা বলা আছে হচ্ছে x belongs to x, যেখানে x হচ্ছে কি x tends to x, যেখানে x হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 3 নম্বরটা বলা আছে x into x, যেখানে 3 হচ্ছে গুণিতক, 3 এর গুণিতক বের করতে হবে, আর যেটা হইতে হবে 36 থেকে ছোট। ঘ নম্বরে বলে দিছে x tends to x, যেখানে x এর মান হবে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং x কে স্কয়ার করতে হবে, স্কয়ারের মানটা হচ্ছে 10 থেকে ছোট আসবে। আচ্ছা, এখন আমি ক নাম্বারটা এবং গ নাম্বারটা একটু মুখে বলে দেই, ঠিক আছে? বাকি হচ্ছে খ আর ঘ নাম্বারটা করাই দিচ্ছি। ক নাম্বারটা মুখে যেহেতু আমাকে বলে দিছে যে আমাদের কি দরকার হবে, বিজোড় সংখ্যা দরকার হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে যে আমরা ধরি এটা হচ্ছে কি সেট এ, প্রত্যেকটা আগে লিখবা ধরি বা মনে করি, ধরি এ, ঠিক আছে? এ হচ্ছে ওভাবে কি হবে, কি বলে দিছে আমাদের, বলে দিছে হচ্ছে এইটা, ঠিক আছে? আগে এ সেটটা ধরে যেটা বলছো সেটা হচ্ছে এখানে লিখে নিবা, যে ধরি এ সমান সমান হচ্ছে এখানে এভাবে লিখতে হবে, বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট। আর সেকেন্ড ব্র্যাকেট তো হচ্ছে মাস্ট দিতেই হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু সেটের অঙ্ক হবেই না, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখবা। তাহলে দেখো আমরা এখানে ধরে নিছি যে এই সেটটা হচ্ছে এ। এখন আমরা নিচে লিখবো হচ্ছে এ সেটটি কি 3 থেকে বড়, কালিটা চেঞ্জ করি মাত্রারে, দেখো এই যে x এর মানটা হচ্ছে 3 থেকে বড় আর হচ্ছে 15 থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে 3 থেকে বড় আর 15 থেকে ছোট মানটা হচ্ছে আমাদের কোনটা হবে মাঝে, সেটা হতে হবে কি বিজোড় সংখ্যা, অর্থাৎ আমাদের হচ্ছে 5 7 9 11 13। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের সেটটা। আর গ নাম্বারে আমাদের বলে দিছে হচ্ছে 3 এর গুণিতক। তো আগে আমরা সেম ভাবে ধরে নেব যে ধরি সেট, ধরি এটা হচ্ছে যে সেট বা এ হচ্ছে এইটা, মনে করি বা ধরি এই এ সেট হচ্ছে এটা। তাহলে আমার গ নাম্বার এটা হচ্ছে গেল আমার ক নাম্বার, এবার হচ্ছে আমার গ নাম্বার। গ নাম্বারে দেখো আমাকে বলে দিছে হচ্ছে গুণিতক। আচ্ছা, গুণিতক বলতে আমরা তো সবাই জানি যে গুণিতক বলতে লসাগু গসাগু বা আমরা সহজ কথায় নামটা বুঝাই। তাহলে আমাকে বলছে হচ্ছে 3 এর ঘরের নামটা লিখতে হবে, যেটা কত হবে 36 থেকে আমার ছোট হইতে হবে। 36 থেকে ছোট হইতে গেলে আমার কতগুলো আছে, নামটা আমি লিখে যাব। প্রথমে এই লাইনটা লিখবো, লিখার পর আমি লিখবো 3 3 6 9 12 15 18 6 21, তারপরে হচ্ছে কত 24, তারপরে হচ্ছে 27 30 33, এই পর্যন্ত। এখন আরেকটা ঘর যাইতে গেলে কি হয়ে যাবে 36 পর্যন্ত হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ নাম্বারের যে সেট। আমি লেখাটা দেখালাম না, লেখাটা এই যে সেম, মানে বাংলা লেখা ডিরেক্ট, যে আমাদের 3 এর গুণিতক হইতে হবে, যেটা হচ্ছে কি 36 থেকে কম, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদের হচ্ছে খ নাম্বারটা আর ঘ নাম্বারটা একটু দেখাই, তাহলে বাংলা লেখাটা তোমরা ওখান থেকে হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে? বা আমি যেটা মুখে বলে দিলাম ওটা লিখলেও হবে, যে হচ্ছে যেটা লেখা আছে যে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট ক মার্কের জন্য, আর গ নাম্বারের জন্য হচ্ছে 3 এর গুণিতক অর্থাৎ 36 অপেক্ষা ছোট, 3 এর গুণিতক গুলো হচ্ছে এই লিখে নিচে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এই যে এ বি এর সেট এভাবে প্রকাশ করে দিতে হবে, এই যে অতএব এ সমান সমান এত, ঠিক আছে?
a সমান সমান হচ্ছে এত, এটাকে ভাবে প্রকাশ করে দেখাইলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি খ নাম্বারটার গ নাম্বারটা যাই। দেখো খ নাম্বার আমাকে বলছে হচ্ছে মৌলিক গুণনীয়ক সমূহ। এখন মৌলিক গুণনীয়ক সমূহ কি আমরা কি জানি? গুণনীয়ক হচ্ছে আমরা একটা সংখ্যাকে কতবার ভাঙলে সেই সংখ্যাটা পাবো। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমরা শুরু করি যে ধরি বা মনে করি a সমান সমান হচ্ছে কত, x, x 48 এর কি মৌলিক গুণনীয়ক সমূহ। ঠিক আছে, তাহলে এখন এই সেটটা আমাদের কি হবে? আমরা কি জানি এই সেটটি হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তাহলে এই সেটটি হলো, এই সেটটি হলো 48 এর মৌলিক গুণনীয়কের সেট। ঠিক আছে, এখন 48 এর হচ্ছে মৌলিক গুণনীয়ক করলে আমরা কি কি পাই? চলো আমরা দেখি। প্রথমে মৌলিক গুণনীয়ক হচ্ছে আমরা 2 দ্বারা করি, তাই না? তারপরে গিয়ে হচ্ছে 3 দ্বারা করি। আমি একবারে তোমাদের একটু বসাই দিয়ে গেলাম। ঠিক আছে, 2 গুণ 2 3 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 3 16 48। তাহলে দেখো তো মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে কি, যে কোনো একটা হচ্ছে বা যে সংখ্যাটা আমরা অধিকবার পাবো সেখান থেকে হচ্ছে সেগুলা। তো এখান থেকে 2 গুলা থেকে আমরা একটা 2 কমন নিব, আর যে 3 টা আছে সেটা হচ্ছে লিখে দিব। অর্থাৎ 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ কোনটা হবে? 2 আর 3। অতএব 48 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে কি 2, 3। তাইলে আমার সেট হবে কি 2, 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা চলে গেছে। এখন কথা হচ্ছে, এখানে লিখে নাও যে নির্ণয় সেট হচ্ছে এত। এখন আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার আমাদেরকে বলছিল হচ্ছে x belongs to x, যেখানে x হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবং আমাকে কি করতে হবে? x স্কয়ার হচ্ছে -10 থেকে ছোট হইতে হবে। এখন কথা হইলো পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝাই, তাই না? পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে মাইনাস সহ সংখ্যা, অর্থাৎ 0 হবে, মাইনাসের যে মানগুলো অর্থাৎ -1 2 3 0, তারপরে হচ্ছে পজিটিভ মানগুলো। পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে দুইটাই বোঝায়। তো আমরা ঘ নাম্বার ম্যাথটা করা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা এইভাবে ধরে নিই যে সেটটা হচ্ছে, মনে করি হচ্ছে এটা ঘ নাম্বারটা মনে করি বা ধরি, আমি মনে ধরে লিখতে গেছি, বুঝছো? মনে করবো না, আমি মনে ধরে রাখবো। এ হচ্ছে সমান সমান কত? পূর্ণ সংখ্যা, যেখানে x স্কয়ার কত হবে 10, মানে ওই লেখাটাই হচ্ছে আমি এখানে লিখছি। এখন আমার x কত হবে? x এর মান হচ্ছে আমি 0 ধরি ফার্স্টে এবং লিখি নিই। খেয়াল করছি একটু, তোমরা একটু লাগাই নিও এবংটা, আমি এবংকে ভুলে গেছি। তাইলে শুরু করি। এখন x যদি আমি 0 ধরি, x = 0 হলে x স্কয়ার মানে 0 এর স্কয়ার, 0 কে স্কয়ার করলে কি হয়? 0 কে স্কয়ার করলে কিন্তু 0ই হয়। ঠিক আছে, তাহলে সেটা কি অবশ্যই 10 থেকে ছোট। আবার x = +-1 হলে,
এখন কথা হচ্ছে আমি প্লাস মাইনাস কেন নিলাম। আচ্ছা, হোলে চিহ্নটা হচ্ছে আমি ডট দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু বাংলায় হোলে লিখবা। আমি প্লাস মাইনাস নিছি কারণ আমাদের কিন্তু আগেই বলে দিচ্ছে যে পূর্ণ সংখ্যা নিতে হবে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস 1 হলে এক্স স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 1 দিলে কি হবে দেখো, মাইনাসের মধ্যে স্কয়ার করলে অ্যানসার কিন্তু হচ্ছে মাইনাসই আসে, ওটার কোনো চেঞ্জ হয় না। তাহলে আমার 1 ই আসবে অ্যানসার, আর 1 কে স্কয়ার করলে তো 1 ই আসবে, সেটাও কি 10 থেকে ছোট। এবার x প্লাস মাইনাস 2 হলে এক্স স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, 2 এর স্কয়ার করলে হচ্ছে 4 আসে। এবার x প্লাস মাইনাস 3 হলে এক্স স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 3 হোল স্কয়ার, যেটা 10 থেকে ছোট আসে। এখন আমরা আরেকবার একটু করে দেখি। 4 হলে বেশি হয়ে যায় না, 4 কে স্কয়ার করলে 16 হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের গ্রান্টেড না। অর্থাৎ আমাদের এই যে আমরা প্রথম দিকে যে মানটা পাইছি সেটাই হচ্ছে কি আমাদের হবে, অর্থাৎ উপরে প্লাস মাইনাস 3 পর্যন্ত আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো নিলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না যে অতএব নির্ণয় বা প্রদত্তের সেট হচ্ছে আমাদের কত হবে, ঠিক আছে। তার আগে আমি উপরে লিখি এক্স এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 হলো শর্ত সাপেক্ষ, মানে এটা হচ্ছে আমাদের শর্তের মধ্যে পড়ে, শর্ত সাপেক্ষ। অতএব নির্ণয়ের সেট সেট a সমান সমান কত হবে, একদম ভেঙে ভেঙে আমি দেখাই, ঠিক আছে। -3 থেকে শুরু করব। -3 -2 -1 0 -1 -2 -3, অর্থাৎ হচ্ছে আমরা সংখ্যা রেখায় যেভাবে হচ্ছে বসাইতাম না ওভাবে হচ্ছে আমি মানগুলা বসাইছি। আগে -3 -2 এরপর গিয়ে হচ্ছে 1, তারপরে 0, তারপরে 1 2 3। অর্থাৎ যেহেতু আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা বলে দিছে, আমরা কি করব, পূর্ণ সংখ্যা দিয়েই কিন্তু করব। তোমরা কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কি প্লাস মাইনাস দুইটাই নিছে, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটাই, অর্থাৎ হচ্ছে আমরা এখানে প্লাস মাইনাস দুইটাই কিন্তু নিছি, দুইটাই। এখন কত পর্যন্ত নিছি, আমাদের বলছে 10 থেকে ছোট হইতে হবে, ঠিক আছে। 10 এর উপরে হওয়া যাবে না। তাহলে আমরা 10 থেকে ছোট পর্যন্ত কয়টা মান পাইছি, প্লাস মাইনাস করে টোটাল মান পাইছি হচ্ছে 7টা। মাইনাসের 3টা, একটা 0 আর একটা হচ্ছে পজিটিভের 3টা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথটা। তোমরা হচ্ছে 5 এর সবগুলো অঙ্কগুলো বাসায় করবা। আমি খ আর হচ্ছে ক নাম্বার আর গ নাম্বারটা মুখে বলে দিয়েছি যে কিভাবে করবা, আর বাকি দুটো তো করেই দিলাম, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।